পেন্টের আমরা সেকেন্ড ক্লাসটা করবো আজকে, তাই না? ওকে, লাস্ট আমরা কোথায় রে? ABC কমপ্লিট হয়ে গেছে, হবে। হাউ টু সিলেক্ট অল এরিয়া অ্যান্ড হাউ টু ডিলিট ইট। সাপোজ এখানে আমি কিছু ড্রয়িং করেছি, তো আমি অ্যাট এ টাইম পুরোটাকে সিলেক্ট করব আর রিমুভ করব। আমি এটাকে রিমুভ করে দিতে চাই, তো এখানে আসব, সিলেক্ট অল, দেখো ডট 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 চলে এসছে। আদারওয়াইজ অ্যান্ড অ্যানাদার ওয়ে, কন্ট্রোল প্লাস এ, শর্টকাট কন্ট্রোল প্লাস এ, দেখো পুরোটা সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে এসে আমি ডিলিট অপশানে ক্লিক করতে পারি। আদারওয়াইজ কিবোর্ডে যে ডিলিট বাটন আছে, কি আছে, দিলেও ডিলিট হবে। দুটো জায়গা থেকে আমরা কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট, এখান থেকে সিলেক্ট অল, এখান থেকে ডিলিট, আদারওয়াইজ প্রেস ডিলিট বাটন ফ্রম দি কিবোর্ড। হাউ টু ক্রপ পিকচার। আমরা মোবাইলে পিকচারকে ক্রপ করা শিখেছি, এখানেও আমরা ক্রপ করতে পারি। তো তার আগে আমাকে এখানে একটা পিকচার ইনসার্ট করতে হবে, তার আগে এখানে একটা পিকচার নিয়ে আসবো। তো এখানে একটা পিকচার, ধরো আমার কম্পিউটারে কোনো একটা পিকচার আছে, সেটা আমরা এখানে নিয়ে আসতে চাই। তো তার জন্য কি করে করব? তার জন্য এই পেস্ট অ্যারো আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলাম, পেস্ট ফ্রম। এবারে যেখানে পিকচার আছে, আমি জানি আমার কোথায় পিকচার আছে, আমি এখান থেকে একটা পিকচার সিলেক্ট করলাম, ধরো এটাই নিচ্ছি। তো আমি চাইছি যে আমার এই পুরো পিকচারটা লাগবে না, তো তার জন্য আমি বললাম তাহলে কতটা লাগবে, আমি এটা সিলেক্ট করলাম যতটা লাগবে, বাদ বাকি এই এরিয়াটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। তো দেখো এটা সিলেক্টার দিয়ে সিলেক্ট করলাম অ্যান্ড দেন ক্রপ, বাদ বাকি রেস্ট অংশটা ক্রপ হয়ে কেটে গেল। বোঝা গেল? হাউ টু রিসাইজ পিকচার। আমরা পিকচারের সাইজ চেঞ্জ করব, কীভাবে করতে পারি। আচ্ছা চলো, ধরো এর স্ক্রিনটাকে বড় করে নিলাম। তো আমার কাছে এই পিকচারটা আছে, আমি চাইছি এর সাইজটাকে বড় করব। দেখো রিসাইজ, বড় বা ছোট, রিসাইজ কথাটার মানে বড় করতে পারি বা ছোটও করতে পারি। তো আমরা রিসাইজ আগে সিলেক্ট করতে হবে পুরোটা, দেন এখানে রিসাইজ। তো আমি এটাকে ছোট করতে পারি, কীরকম, পার্সেন্টেজ দিয়ে করতে পারি, আদারওয়াইজ পিক্সেল দিয়েও করতে পারি, পিক্সেল আদারওয়াইজ পার্সেন্টেজ। দেখো এই পিকচারটা কত পিক্সেল দিয়ে তৈরি হয়েছে, আমি এটাতে ক্লিক করলেই বুঝতে পারবো। দেখো, অর্থাৎ কি এর হরাইজন্টাল লাইনে আছে 657 পিক্সেল অ্যান্ড ভার্টিক্যালে আছে, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত 258 পিক্সেল। পিক্সেল তো কি আমি বলেছি না? তো আমরা এখানে পিক্সেলটাই কমিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বলে হচ্ছে মেনটেন অ্যাসপেক্ট রেশিও, রেশিওতে করবো, অ্যাক্টিভ আছে ডিঅ্যাক্টিভ করলাম। আমি বললাম যে কি এর হরাইজন্টালটাকে একটু ছোট করে দিচ্ছি, আমি বললাম এটা আছে 600, আমি এটা 500 করে দিচ্ছি। আর ভার্টিক্যাল আছে 258, আমি এখানে 225 করে দিচ্ছি। অ্যান্ড দেন ফাইনালি ওকে, ছোট হয়ে গেছে। যদি বড় করতে চাই সেম,
ধরো 500 আছে, আমি এটাকে বললাম আমি 700 করতে চাই। আচ্ছা, এটা দেখো অটোমেটিক্যালি এটা বেড়ে গেছে, বিকজ এটা অ্যাক্টিভ আছে। এটা 500 ছিল, দেখো এটা অ্যাক্টিভ আছে না, আমি এটাকে বাড়ালে অটোমেটিক্যালি ওটাও বেড়ে যাবে। দেখো এটা বেড়ে গেছে। কিন্তু এটা যদি ডিঅ্যাক্টিভ থাকতো, তাহলে এটা বাড়ালে এটা বাড়বে না, এটা তখন ম্যানুয়ালি বাড়াতে হবে। আমি বললাম এদেরকে 300 করছি, অ্যান্ড দেন ফাইনালি বড়। তো এইভাবে যে কোনো পিকচার পার্সেন্টেজ দিয়ে করতে চাইলে, আমি অ্যানাদার একটা পিকচার নিয়ে এসেছি। রিসাইজ, এখানে পার্সেন্টেজ দেখো, পার্সেন্টেজ অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ কি, এখন যে সাইজটা আছে ওটাকে 100 ধরলে আমি বললাম যে আমি 60% রাখবো, 60% থাকবে, বাদ বাকি 40% লেস হয়ে যাবে, মানে ছোটো হয়ে যাবে। তো এটা যেই 60 করেছি, এটা অটোমেটিক্যালি 60 হয়ে গেছে। কেন? এই রেশিওটা অ্যাক্টিভ আছে। রেশিও যদি না, এটা যদি ডিঅ্যাক্টিভ থাকতো তাহলে এটা আর এটা দুটোই ভ্যালু বসাতে হতো। চলো 60 করে দিলাম। দেখো আবার বড় করতে চাইলে এটাকে যেটা আছে সেটাকে 100 ধরে নিয়েছি, তাহলে বড় করতে চাইলে এগুলো 125 করবো। দেখো এটা 125 হয়ে গেছে, ওকে বড় হয়ে গেছে। তো এভাবে আমরা পিকচারের সাইজ ছোট বা বড় করতে পারি। হাউ টু রোটেট সিলেক্টেড এরিয়া। রোটেট, ধরো এটাকে আমি একটু রোটেট করাবো। রোটেট এখানে আছে, এটা বেসিক্যালি আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলেই রোটেট করাতে পারি। যেমন কি দেখো, আমি বললাম যে কি রোটেট রাইট 90 ডিগ্রি। আচ্ছা, ব্যাক করে যাচ্ছে। আবার এখানে বললাম যে লেফট 190 ডিগ্রি, বা ফ্লিপ হরাইজন্টাল, দেখো এবারে এদিকে ঘুরে গেছে, বা ফ্লিপ ভার্টিক্যাল অপোজিটে হয়ে গেছে, হরাইজন্টাল। তো এভাবে যে কোনো পিকচারে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আমরা রোটেট করতে পারি, বা ফ্লিপিং করতে পারি, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল বোথ। আদারওয়াইজ 180 ডিগ্রি, 180 মানে 180 মানে হচ্ছে ফ্লিপ করা। হাউ টু ইউজ ভেরিয়াস টুলস, এবার আমরা টুলস নিয়ে ডিসকাস করব। আচ্ছা, আমি নিউ একটা ফাইল নিয়ে নিচ্ছি, বা কন্ট্রোল এন দিলেও হবে, কন্ট্রোল+N। এটা আমাকে সেভ করতে বলছে, আমি বললাম ডোন্ট সেভ। টুলস, প্রথমত পেন্সিল আছে, লাইক ন্যাচারাল পেন্সিল, যে সমস্ত পেন্সিল নিয়ে আমরা ড্রয়িং করেছি। তো পেন্সিল নিলাম, পেন্সিলের কালার আমরা এখান থেকে চুজ করতে পারি। কি কালার? ব্ল্যাক কালার। এটাকে আমরা চেঞ্জ করতে পারি। আর কি, পেন্সিলের সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখো এটা একটা, বা এটা একটা। তাহলে এখানে পেন্সিল নেব, পেন্সিলের কালার চুজ করব, আর পেন্সিলের সাইজ চুজ করব। এরপরে লাইক একেবারে হুবহু তোমার পেন্সিল, তুমি যেমনভাবে বাড়িতে পেন্সিল ইউজ করো সেম। আচ্ছা, তো এটা গেল পেন্সিল। আচ্ছা, আর ইরেজারও আছে। ধর আমি এটাকে ড্র করলাম, আমি এটাকে ইরেজার দিয়ে মুছে দিতে চাই, তো এটা ইরেজার নিলাম। বাট ইরেজারটাকে যদি বড় করতে চাই, কন্ট্রোল and plus increase eraser size, and control minus decrease eraser size, control plus
প্লাস দিলে দেখো প্লাস দিচ্ছি, প্লাসে বারবার প্রেস করছি, বড় হয়ে যাচ্ছে। একসঙ্গে কন্টিনিউ টিপে প্রেস করে রাখতে পারি। এবারে দেখো এটা হচ্ছে ইরেজার। এবার বলছি ফিল উইথ কালার। ধরো এটার মধ্যে আমি একটা কালার দেবো, তো তার জন্য আমাকে এর ভেতরে কালার ফিল করব, তার জন্য এটা নিতে হবে। কালার ফিল করার জন্য এই যে ফিল উইথ কালার নিলাম, দেন কি কালার এখানে ফিল করব আমরা এখান থেকে চুজ করলাম, যেটা দেখো এখানে শো করছে, অ্যান্ড দেন এর ভেতরে ড্রপ করব। যদি বলি এইটাতে আমি আলাদা কালার দেবো, তো আলাদা কালার চুজ করলাম, ড্রপ করলাম, ড্রপ করলাম, ড্রপ করলাম। এটার ভিতরে যদি আলাদা কোনো কালার দিতে চাই, নিলাম অ্যান্ড ড্রপ করলাম। আচ্ছা, এবারে আমি যে কালার যদি ফিল করি, দেখো পুরোটা কালার হয়ে গেছে। কেন কালারটা ফুল হয়ে গেল? কি আছে? হ্যাঁ, এইখানটা দেখো জয়েন নেই, অর্থাৎ কি আমরা যখন কোনো জায়গাতে ফিল করব সেটা যেন জয়েন্ট ফিগার। দেখো এটাকে যদি আমি এই যে এটা হচ্ছে ম্যাগনিফায়ার, মাউসের লেফট ক্লিক করলে বড় হবে আর রাইট ক্লিক করলে ছোট হবে। বুঝা যাচ্ছে? দেখা যাচ্ছে? তো তখন আমাকে কি করতে হবে, কোনো একটা কিছু নিয়ে আমাকে এটাকে জয়েন করতে হবে। এবারে জয়েন করার পর আমি এখানে ড্রপ করতে পারি কালার, আর কোনো সমস্যা নেই। এবারে এটা হচ্ছে কি টেক্সট। ধরো আমি এখানে কিছু লিখবো, আমি ড্রয়িংয়ের উপরে কিছু লিখতে চাই, তো তার জন্য আমরা আগে এটা নেব এই। এবারে যেখানে আমি লিখব, ধরো আমি এই এরিয়াটাতে লিখব, তো আমি এখান থেকে কতটা এরিয়া আমার লাগবে, আমি বললাম আমার এই এরিয়াটা লাগবে। এখানে দেখো অ্যানাদার একটা রিবন চলে এসছে, টেক্সট। টেক্সটকে মডিফাই, যেহেতু আমরা টেক্সট বক্স নিয়ে কাজ করছি, সঙ্গে সঙ্গে দেখো এর ভেতরে কারসারটা আছে। আমি এখানটা কালারটা চেঞ্জ করতে পারি। এই কালারটা কী কালারে লিখবো, আমি বললাম যে আমি আচ্ছা ব্ল্যাক কালারে লিখছি। লিখলাম, এটা দেখো ট্রান্সপারেন্ট অ্যাক্টিভ হয়ে আছে। এটা যদি ডিঅ্যাক্টিভ করে দিই, দেখো কি হয়ে যায়, আগে থেকে অ্যাক্টিভ আছে। চলো আমি দেখাচ্ছি। তো এটা সিলেক্ট করে আমরা এখান থেকে বড় করতে পারি। দেখো এটাকে আমি পুরোটাকে সিলেক্ট করতে হবে। এটাকে যদি আমি এই লেখাটাকে যদি মডিফাই করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, ফন্ট চেঞ্জ করতে চাই, সাইজ চেঞ্জ করতে চাই, তাহলে এইটাকে পুরোটাকে সিলেক্ট করতে হবে। কিন্তু এই যে ডট ডটের যে এরিয়া না, এর বাইরে কিন্তু কারসারটা রাখলে আর এটাকে মডিফাই বা এডিট করতে পারবো। সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে বড় করবো। এটা 26 আছে, আমি বললাম যে এটাকে 48 করবো। এর কালার চেঞ্জ করবো, লেখার কালার তো আছে যেটা চেঞ্জ করতে পারি। এখান থেকে ফন্ট চেঞ্জ করে যায়, ফন্ট বিভিন্ন লেখার স্টাইল।
এবারে যখন মনে হবে যে তোমার লেখা কমপ্লিট, এবারে তুমি বাইরে ক্লিক করতে পারো। বাইরে ক্লিক করবে, দেখো টেক্সট পালিয়ে গেছে, টেক্সট রিবন। এটাকে আর মডিফাই আমরা করতে পারবো না, যা হবে ওটা এতক্ষণ ছিল টেক্সট, যেই ওর বাইরে আমি কার্সারটা নিয়ে চলে এসেছি ওটা হয়ে গেছে পিকচার। আবার দেখো, ধরো এখানটা আমি লিখবো, এখানটা কিছু লিখতেছি, আগে টেক্সট বক্স নিলাম, দিয়ে আমি এরিয়াটাকে আগে সিলেক্ট করব, দিয়ে কালার চুজ করতে পারি। আমি এখানটা কিছু একটা লিখলাম, আমি এটা লিখলাম, দিয়ে দেখো আমি এটার ভেতরে যতক্ষণ এটাকে থাকবো, এর বাইরে ক্লিক করে দিলে, যে এই বক্সটার বাইরে ক্লিক করলে এটাকে আর মডিফাই করা যাবে না। এইগুলো ততক্ষণ থাকবে, এই এরিয়াটা, এই টেক্সটটা যতক্ষণ আমি এর ভেতরে আছি। সিলেক্ট করে আমরা এখান থেকে এর লেখার কালার চেঞ্জ করতে পারি, লেখার এটা লাগবে না, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি, এখানে বোল্ড ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, বা স্ট্রাইক থ্রু করতে পারি, মাঝামাঝি একটা লাইন, যে কোনো যেটাকে ক্লিক করবো সেটাই। দেখো আন্ডারলাইন, এই যে নিচে আন্ডারলাইন হয়েছে, যদি এর আন্ডারলাইন উঠিয়ে দেবো, আবার এটাতে ক্লিক করবো, বোল্ড আছে। এবারে যখন মনে হবে যে আমার আর চেঞ্জ করার দরকার নেই, যা আছে থাকবে, জাস্ট বাইরে ক্লিক করে দেবো। আমি চাইলে এটাকে ছোট করলাম, চাইলে এটাকে এখান থেকে মুভ করাতে পারি, এই লাইনের উপরে ধরতে হবে। দেখো লাইনের উপরে ধরে আমি এটাকে মুভ করিয়ে দিলাম, এই লাইনের উপরে ধরতে, মুভ করাতে গেলে এই লাইনের উপরে ধরে এটাকে মুভ করাতে হবে, কিন্তু একবার ছেড়ে দিলে আর এটাকে ওই কাজগুলো করা যাবে না। বাইরে ক্লিক করলাম, এটা হয়ে গেল পিকচার। এবার এটাকে আমি আর ধরে নিয়ে আসতে পারবো না, এটাকে মডিফাই করতে পারবো না, আর কিছু হবে না, এটা এখন টেক্সট হয়ে গেছে, টেক্সট ছিল পিকচার হয়ে গেছে। তো এইভাবে আমরা এই টুলসগুলো ইউজ করতে পারি। তাহলে পেন্সিল, ফিল উইথ কালার, টেক্সট, ইরেজার, ম্যাগনিফায়ার। আচ্ছা, এটা হচ্ছে পিক কালার, কালার পিকার, এর নাম কালার পিকার। কালারকে পিক করতে চাই। আচ্ছা দেখো, আমি কালারকে কীভাবে মডিফাই করতে পারি। এখানে তো কিছু কালার আছে আমরা দেখতে পাচ্ছি, চাইলে কালারকে আরও আমরা এডিট করতে পারি, নিজের মতো আমরা চেঞ্জ করতে পারি। দেখো এটাতে ক্লিক করলাম, এখানে দেখো এই বিন্দুটাকে সরিয়ে সরিয়ে আমরা হাজারেক কালার তৈরি করতে পারি। আমি ধরো এটা নেব, অ্যান্ড দেন ওকে, এই কালারটা এখানে চলে এসছে। আমি এখানে কিছু একটা তৈরি করলাম, এখানে একটা সেভ নিলাম। আচ্ছা, সেভ এখান থেকে নেওয়া যায়, সেভ। এটাতে কালার দেবো, ড্রপ করব, এই কালারটা তৈরি হয়েছে। আমি আবার কালার তৈরি করব, কী ধরনের কালার দেখো এইখান থেকে। ধরো এটা আছে এই কালার, একটা ভায়োলেট কালার, এটাকে দেখো হালকা করে দেওয়া যাচ্ছে, এটা আরও ডিপ করে দেওয়া যাচ্ছে। দেখো এটা আপ ডাউন করে করে কাজটা করতে পারি, আমরা যেমনটা দরকার আমি সেমনটা রাখলাম, অ্যান্ড দেন কালার ড্রপ করলাম। এইভাবে আমরা কালার তৈরি করতে পারি। আদারওয়াইজ এখান থেকে কালার তৈরি করতে পারি। কালার আমি একটা পিকচার থেকে নেব, ধরো এখানে একটা পিকচার নিয়ে আসি আমি ছোট করে, এটাকে রিসাইজ করে নিচ্ছি, এটাকে আমি 20% রাখবো, বাদ বাকি 80% বাদ। ওকে, ধরো এইখানটাতে আছে। আমি চাইছি যে এটার ভেতরে এইখান থেকে এর কালারটাই এখানে দেবো, অ্যাকুরেট। দেখো আমার এর সঙ্গে অ্যাকুরেট ম্যাচিং করতে পারবো না, কিন্তু এইখান থেকে এটা নেবো, কালার পিকার, কালার পিক করবে। আমি এই যেখান থেকে কালারটা নেবো সেখানে ক্লিক করলাম, যে এরিয়া থেকে নেবো সেই পয়েন্টে ক্লিক করলাম, দেন এবারে আমি ড্রপ করে দিই, চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে নেবো, এখানে ক্লিক করলাম,
দেখো এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। আবার এখান থেকে আমি এর ভেতরে কালার নেবো, চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ কি পিকচার থেকে কালারকে পিক করতে চাইলে, পিকচার থেকে কালার পিক করতে চাইলে আমরা কালার পিকারের সাহায্য নিতে পারি। এটা নিলাম, যে এরিয়া থেকে আমি ধরো এইটা নেব, তো এটাতে ক্লিক করলাম, দেন এটাতে ড্রপ করে এখানে এলাম, এখান থেকে কালার একটা চুজ করলাম, দিয়ে আমি এখানে ড্রপ করলাম। পিকচার থেকে কালার পিক করতে চাইলে আমরা কালার পিকার নেব। দেন এবারে আমরা করব হাউ টু ইউজ ভেরিয়াস ব্রাশ অপশনস। ব্রাশ, এখানে ব্রাশেস আছে, 9 টাইপস অফ ব্রাশ আছে। ব্রাশ, ন্যাচারাল ব্রাশ, আমরা যে ব্রাশ করি, যারা ওই অয়েল পেন্ট করে বা ওয়াটার পেন্ট করে, তারা যখন ব্রাশ কিনে দেখবে বিভিন্ন ছোট বড় বা তারও বিভিন্ন হচ্ছে কি প্যাটার্ন আছে। যেমন এটা একটা নিলাম ব্রাশ, এটার নাম শুধু ব্রাশ। তো ব্রাশটাকে সাইজ বড় করা যায় এখান থেকে, ব্রাশের কালার কি এখান থেকে চুজ করা যাবে। এটা জাস্ট নর্মাল ব্রাশ, নর্মাল ব্রাশ, আমি এটা কেটে দিচ্ছি। তারপরে সেকেন্ড, এটার নাম হচ্ছে কি ক্যালিগ্রাফি ব্রাশ। ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি জানো তো? কে জানে? ক্যালিগ্রাফি লিখতে জানো? কেউ জানেনি? জানিস? জানিস না? ক্যালিগ্রাফি মানে কোথাও থেই কোথাও এরকম ভাবে যে ক্যালিগ্রাফি। তো ক্যালিগ্রাফি ব্রাশ 2 রকমের হয়, এই একটা, এটা হচ্ছে ক্যালিগ্রাফি 2। হ্যাঁ, কোথাও সরু মোটা ক্যালিগ্রাফি যেমন হয় আর কি। জানিস নি তোর নাকি? এটা এয়ার ব্রাশ, এয়ার ব্রাশ নিলাম, কালার নিলাম, এবার এর সাইজ বড় করে নিলাম। দেখো স্প্রে করে 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 যে আমরা ব্রাশ করি। আবার বিভিন্ন কালার দিতে পারো, একটাই কালার দিতে হবে তার কোনো মানে নেই। তুমি তোমার মতো করে কালার দিয়ে 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 ব্রাশ করতে পারো। এটা কি? এটা হচ্ছে কি অয়েল ব্রাশ, অয়েল পেন্টিং। দেখো এটা অয়েল ব্রাশ। এটা হচ্ছে কি ক্রেয়ন, আমরা যে ছোটবেলাতে ক্রেয়ন দিয়ে বিভিন্ন ড্রয়িং করতাম, একবারে প্রথম যখন কালার ইউজ করতাম ক্রেয়ন দিয়ে। দেন এখানে আছে মার্কার স্টাইল, মার্কার। এখানে হচ্ছে কি ন্যাচারাল পেন্সিল, ন্যাচারাল পেন্সিল হালকা কালার থাকে। আর এটা হচ্ছে কি ওয়াটার ব্রাশ, ওয়াটার, ওয়াটার। যে ড্রয়িং করতে জানে সেগুলোকে খুব ভালো ইউজ করে বিভিন্ন আর্টিস্টিক কালার ড্রয়িং করতে পারবে, আর্টিস্টিক ড্রয়িং করতে পারবে। এবারে আসবে এখানে বিভিন্ন ধরনের শেপস আছে, যেমনভাবে শেপস দেখতে পাচ্ছি আমরা সেই ধরনের শেপস ড্র করতে পারব। আর এখানে এই শেপসগুলো ছাড়াও এটা একটা লাইন আছে, এটা হচ্ছে স্ট্রেট লাইন। লাইন দেখো, লাইন নিলাম আমি, সোজা একটা লাইন টানব, তো দেখো এটা সোজা হয়েছে, হয়নি। তো এর জন্য কী করতে হবে? শিফট, এই যে শিফট আছে না, শিফটটাকে প্রেস করে রাখলে দেখো সোজা হবে। শিফটটাকে প্রেস করে রাখলে, আমি শিফটটাকে প্রেস করে রেখে এখানে
ড্রয়িং করতে, মানে এখানে লাইন টানবো না। না যদি আমরা শিপটাকে প্রেস করে রাখি তাহলে লাইনগুলো একটু বাঁকা বাঁকা হয়ে যেতে পারে। দেখো মানে ঠিকঠাক বসাতে পারবে না, প্রবলেম হয়ে যাবে। আর একটা কার্ভ লাইন আছে, কার্ভটা দেখো। আগে প্রথমে একটা স্ট্রেট লাইন টানলাম, দেন এটাকে কার্ভ করবো। তো আচ্ছা, এটা কেটে দিচ্ছি আমি। আবার কার্ভ করবো, দেখো সিলেক্ট করলাম, এখান থেকে এটা কার্ভ করবো, এখান থেকে একবার ধরলাম, দ্বিতীয়বার ধরলাম, কার্ভ হয়ে গেল। আবার এটা নিয়ে শিপটাকে ধরে আগে স্ট্রেট করব। লাইন আগে এই পাশ থেকে শুরু করেছিলাম, এই পাশে আমি ধরে একবার কার্ভ করলাম, আবার একবার ধরে আমরা কার্ভ করতে পারি, দুবার ধরতে পারবো। আবার দেখো, যদি এখান থেকে স্টার্ট করলাম এখান পর্যন্ত, আমি যদি এ পাশ থেকে শুরু করি তাহলে দেখবে বেঁকে যাবে। প্রথমে করলাম, দ্বিতীয় করলাম, এটা বেঁকে যাচ্ছে। তাহলে কি করতে হবে, আমি এই পাশ থেকে শুরু করেছি লাইন দিয়ে এখানে শেষ করেছি, তাহলে এই পাশে প্রথমে কার্ভ করব, তারপরে সেকেন্ডলি এই পাশে করব, তবেই আমি কার্ভ করতে পারব। কার্ভ লাইন এভাবে ড্র করব। যদি আমি এই পাশ থেকে করি তাহলে আগে এই পাশেটা করব, তারপরে এই পাশে করব। বোঝা গেছে? আর বাদ বাকি যেমন শেপ দেখতে পাচ্ছি, সেম সাইজের শেপের জন্য আমরা সেম ডিজাইনের শেপের জন্য শেপ ড্র। হাউ টু ড্র ভেরিয়াস শেপস, হাউ টু চেঞ্জ শেপ আউটলাইন টাইপ। এবারে এখানে দেখো দুটো কালার দেখতে পাচ্ছি, কালার 1 এন্ড কালার 2। কালার এখন যদি আমি কালার চেঞ্জ করি কালার 1 এর হবে, কারণ কি কালার 1 সিলেক্ট আছে। বাট যদি আমি এটা সিলেক্ট করি, কালার 2 ক্লিক করলাম এন্ড দেন কালার চেঞ্জ করলাম, তাহলে কালার 1 কালার 2 তে দুটো কালার আছে। আমি একটা শেপ নিলাম, দেখো একটা শেপ ড্র করলাম, দেন এখানে এটা সিলেক্ট আছে শেপ ফিল, এখান থেকে নো ফিল আছে, আমি বললাম সলিড। দেখো সেকেন্ড কালার এখানে চলে এসেছে। বাট এর আবার বিভিন্ন স্টাইলের আছে, আমরা এখানে ব্রাশ অপশন দেখেছিলাম, দেখো ক্রেয়ন স্টাইল, মার্কার, অয়েল, ন্যাচারাল, পেন্সিল অ্যান্ড ওয়াটার কালার। বাট এটাকে যদি আমি চেঞ্জ করে দিই একটু কালার, এবারে দেখো আবার একবার করছি, যদি এখানে এর আউটলাইনটা চেঞ্জ করতে চাই, দেখো আউটলাইন, এর আউটলাইনের ঠিকটা বড় করে দিলাম, সলিড আছে, নো, দেখো আউটলাইন নেই, ক্রেয়ন স্টাইল, মার্কার স্টাইল, অয়েল স্টাইল, ন্যাচারাল পেন্সিল অ্যান্ড ওয়াটার কালার। তো এভাবে আমরা কালার 1 অ্যান্ড কালার 2 চুজ করতে পারি। কালার 2 হচ্ছে কি ফিল কালার, কালার 2 ফিল কালার বা ব্যাক কালার। দেখো আমি যদি এখন পুরোটাকে সিলেক্ট করি আর যদি ডিলিট করে দিই, দেখো কালার রেড হয়ে গেছে। কারণ কি, কারণ ব্যাক কালার তো বলে দিয়েছি, ব্যাক কালার, এটা ব্যাক কালারে কালার 2 আছে। বাট এটা যদি হোয়াইট থাকতো, আবার সিলেক্ট করলাম আর ডিলিট করলাম, বোঝা গেছে? এই কালার 2 হচ্ছে ব্যাক কালার, ব্যাক। আমি যা কিছু দেখো, এবার আমি যদি ইরেজার নিই, ইরেজার নিলাম, হ্যাঁ ইরেজারটাকে দেখো যদি আমি ড্র করি, দেখো সে মুছবে কি, আরও সে এ করে দিচ্ছে, কালার করে দিচ্ছে। অ্যাকচুয়ালি কি ওপরে হোয়াইট পড়ে আছে, পেছনে তো ব্ল্যাক, বোঝা গেছে কি? ধরো আমি হোয়াইট পেপারে পেন্সিল দিয়ে ড্র করছি, কালার দিয়ে ড্র করছি, তো যে ইরেজ করলে কি হবে, হোয়াইট পেপারই তো বেরিয়ে আসে। তো এখানে পেপারটাই হচ্ছে এই কালারটা, আর হোয়াইটে লেখা ছিল।
আচ্ছা, যদি আমি অন্য কালার নিই, কালার 2-তে আমি বললাম এটা থাকবে, তাহলে এখন যদি আমরা মুছে দিই তাহলে ওই কালারটা বেরোবে না। বোঝা গেল না কিছু? বা অল, সিলেক্ট অল অ্যান্ড ডিলিট। আবার এটাকে যদি হোয়াইট বানিয়ে দেই এবং আবার যদি সিলেক্ট করে ডিলিট করি তাহলে এবারে হোয়াইট বেরিয়ে যাবে। এটা হয়েছে হাউ টু চেঞ্জ শেপ আউটলাইন। ওই যে আউটলাইনটা আমরা এখন দেখালাম, যেখান থেকে নিয়ে আউটলাইন, এইটা আউটলাইনের সাইজ চেঞ্জ বা আউটলাইনের ফিল চেঞ্জ, যেটা আমরা করলাম এখনই। আউটলাইন এখান থেকে দেখো নো, হাউ টু ফিল শেপ কালার। শেপে আমরা কিভাবে কালার ফিল করতে পারি, এই দুটো আমি এখান থেকে একটা নিতে পারি, দেন এবারে শেপকে ড্র করতে পারি। দেখো এখানে কালার 2 নেওয়া আছে। আর যদি এটা না দেওয়া থাকতো তাহলে আমাকে কি করতে হতো, এটা হোয়াইট ছিল, এবারে আমাকে কালার এখান থেকে নিয়ে কালার ফিল করতে হতো। এটা এরকম এসছে কেন, কারণ এখানে ফিলটা এই ডিজাইনই করা ছিল। দেখো নিলাম, দেখো এখানে ডিজাইনটা আলাদা আছে। আমি যদি সলিড নিতাম তাহলে সলিড আসতো, এখানে যেমনটা নেওয়া থাকবে সেরকমই থাকবে। হাউ টু চেঞ্জ শেপ আউটলাইন উইথ হলো এক্ষুনি। হাউ টু ইউজ কালার 1 অ্যান্ড কালার 2 এক্ষুনি হলো। হাউ টু এডিট কালার, কালার এডিট করা শিখিয়েছি, মানে এই যে এইটা এডিট, কালার কীভাবে এডিট করতে হয় সেটা শিখিয়েছি। হাউ টু চেঞ্জ ইরেজার সাইজ, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস অ্যান্ড কন্ট্রোল প্লাস। enter text on picture, use view tab। চলো ভিউ ট্যাব একবার দেখে নিই। ভিউ ট্যাবে কিছু নেই, এটা হচ্ছে ভিউ ট্যাব। ভিউ ট্যাবে তেমন কিছু নেই। এখান থেকে জুম ইন জুম আউট যেটা আমরা করতে পেরেছিলাম রাইট ক্লিক করে, জুম ইন জুম আউট, জুম ইন আমি 100-এ চলে আসতে পারি। আচ্ছা, রুলার, এটা হচ্ছে রুলার, এটা এরকম একটা চেকবক্সটা আছে, এর মানে রুলার আছে, রুলার এখন নেই। আবার এটাকে অ্যাক্টিভ করলে রুলার চলে আসবে। ফুল স্ক্রিনে আমি দেখতে চাই, আবার ক্লিক করলে নর্মাল স্ক্রিনে আসবে। স্ট্যাটাস বার আছে, এটা হচ্ছে স্ট্যাটাস বার, অ্যাক্টিভ আছে, ডিঅ্যাক্টিভ করলাম যখন নেই, আবার অ্যাক্টিভ করলে এখানে চলে আসবে। গ্রিড লাইন, এটা হচ্ছে গ্রিড লাইন, ড্রয়িং করার জন্য লাগে, তো আবার এটাকে অফ করে দিতে চাইলে। আর নেক্সট এন্টার টেক্সট অন পিকচার, কীভাবে পিকচারের উপরে টেক্সট এন্টার করতে হয় দেখেছি আমরা, এটাও করে দিয়েছি। আচ্ছা, এগুলোর শর্টকাট আছে, এগুলো তো আমি আগে করিয়েছি। ওকে, সরি, এবার বলো রিপিট করাতে হবে কোনটা, কোনটা রিপিট করাতে হবে রে, লাগবে না?